বর্তমানে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে যে ম্যাচ হবে টি20 ও ওডিআই সিরিজ, সেটাতে ইন্ডিয়া তার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো ইন্ডিয়ার সেই টি20 ও ওডিআই ম্যাচের যে ঘোষণা, যে প্লেয়ারগুলো খেলবেন, সেই বিষয়ে আমরা আজকে রিভিউ করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তা ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, প্লিজ আমার চ্যানেলে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা ঢোকা যাক। তো প্রথমে যদি দেখি টি20 ম্যাচে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার স্কোয়াডে, তো প্রথমে যদি দেখি টি20 ম্যাচের স্কোয়াডটাকে দেখে নিই। ক্যাপ্টেন হিসাবে থাকছেন হচ্ছে সূর্যকুমার যাদব, গিল হচ্ছে ভাইস ক্যাপ্টেন, জয়সওয়াল হচ্ছে জয়সওয়াল, রিঙ্কু, রিয়ান, পান্ত, স্যামসন, হার্দিক, শিবম, আকসার, সুন্দর, রবি বিষ্ণুই, হরদীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। তো এখানে প্রথমে বলি মানে সূর্যকুমার যাদবের কথা। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবে ঠিক আছে, কারণ উনি আগেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন্সি করেছেন এবং সেখানে তিনি ভালো করেছেন। কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে আমার এখানে প্রশ্ন, যে আমি একটা গত ভিডিওতে বলেছিলাম যে ভবিষ্যতে ক্যাপ্টেন কিন্তু বানাতে পারা হচ্ছে শুভমান গিলকে, আর সেটাই মনে হচ্ছে সত্যি হতে যাচ্ছে। কিন্তু তিনি যদি এইভাবে খেলেন, মানে 16 স্ট্রাইকের একটা টি20তে খেলেন, তাহলে আমার মতে তাকে ক্যাপ্টেন না দেওয়াই ভালো। ভাইস ক্যাপ্টেন তিনি টি20 প্লেয়ার না। সব থেকে বড় কথা, এখানে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, কিন্তু আমার মতে তিনি ভাইস ক্যাপ্টেন টি20তে হওয়ার যোগ্য না, ওডিআইতে হওয়ার যোগ্য। তো তারপর যদি দেখি জয়সওয়াল তো ভালো প্লেয়ার, ভালো মুভ। তারপর হচ্ছে রিঙ্কু সিং তো ফিনিশার। রিয়ান পরাগ, আমার প্রশ্নটা হচ্ছে রিয়ান পরাগ এখানে ভালো, কিন্তু আমার মতে রিয়ান পরাগকে যখন দিয়ে আপনি বল করান না, ঋতুরাজ কোথায় গেল, অভিষেক শর্মা কোথায় গেল? এই দুইজনকে আপনি হচ্ছে ড্রপ করে দিয়ে আপনি রিয়ান পরাগকে নিয়েছেন, আপনি নিয়েছেন টি20তে। সেটাই আমার প্রশ্ন, যে গিল কেন ভাইস ক্যাপ্টেন হিসাবে, আর রিয়ান পরাগকে কেন অভিষেক শর্মার আগে রাখা হয়েছে, সেটা আমার ধারণার বাইরে। কারণ অভিষেক শর্মা যে প্রথম 5টা টি20 ম্যাচের মধ্যেই 100 মেরে দিয়েছে। এরপরে ক্রিকেট খুবই স্ট্রাইক রেটে খেলে। আমি ভেবেছিলাম যে গম্ভীর আসার পর হয়তো অভিষেক শর্মা আর জয়সওয়াল ওপেনিং করবে, কিন্তু না, সেটা হয়নি। আর এখানে আমি একটা বড় মুভ দেখতে পাচ্ছি, যে হার্দিক পান্ডেকে ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে গিলকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে। এটি একটা বড় মুভ, কারণ যে প্লেয়ারটা তোমাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছে, ক্লাসেন ও মিলারের উইকেট দিয়েছে, আর সেই প্লেয়ারকে তুমি ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে তুমি ডাইরেক্ট এমনি নর্মাল প্লেয়ার হিসাবে রেখে দিচ্ছ। তো এটা আমার মতে একটা ভালো মুভ না। আর রিয়ান পরাগের কথা, ঋতুরাজ তো মানে সব থেকে এখানে বড় কথা, ঋতুরাজ যে মানুষটা 1 নাম্বার পজিশন ছাড়লো, ঠিক আছে ভাই, তুই 3 নম্বরে খেল, 3 নাম্বার ছাড়লো, তুই 4 নম্বরে খেল, 4 নম্বরও ছাড়লো, এখন টিম থেকে স্কোয়াড থেকে বাইরে বের করে দিয়েছে। এটা কী ধরনের নিয়োগ হলো আমি সেটা বুঝলাম না। আর খালিল আহমেদ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো বলার আছে, তারা চান্স পাচ্ছে না। তো এখানে সত্যি মানে টি20 স্কোয়াডটা ভালো হয়েছে, হয়তো জিতেও যাবে, শ্রীলঙ্কার কাছে পুরো সিরিজটাই জিতে যাবে ইন্ডিয়া, কিন্তু আমার মতে একটা ভালো মুভ এটা দেখছি না। আবার ভালো হতে পারে, গিল এখানে আজ বলছি, আবার গিল কাল 50 বলে 100 হয়ে যেতে পারে। তো এখানে দেখুন, ক্রিকেট সম্পূর্ণ হিসেবে ব্যাপার, কিন্তু খাতা কলমে আমি খুবই হতাশ যে ঋতুরাজ গায়কোয়াড় আর অভিষেক শর্মা এখানে নেই টি20 স্কোয়াডে। তো পরবর্তী যদি ওডিআই স্কোয়াডে দেখি, তো ওডিআই স্কোয়াডে প্রথমে দেখতে পাচ্ছি রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি, রোকো ইজ ব্যাক। তো প্রথমে হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, এখানেও শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। আসছি বিরাট কোহলি, রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়স আয়ার, কুলদীপ যাদব, রিয়ান পরাগ, আকশা প্যাটেল, খালিল আহমেদ, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, হরদীপ সিং। তো এখানে প্রথমে বলে রাখি, এখানে আবার শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, কিন্তু ওডিআইতে ঠিক আছে, ওডিআইতে শুভমান গিল ঠিক আছে, যা স্ট্রাইক রেট ক্যাপ্টেন হিসাবে তিনি ঠিক আছেন ওডিআইতে। তো তারপরে হচ্ছে যদি দেখি রাহুল একটা গুড মুভ। রাহুল রয়েছেন হচ্ছে কিন্তু ঋষভ পান্তকে আবার টি20 পরে ওডিআইতে আবার মৌকা দেওয়া হয়েছে, কিন্তু আমার মতে এখানে স্যামসনকে দেওয়ার দরকার ছিল, কারণ তিনি গত যেই ওডিআই ম্যাচ ছিল সেখানে তিনি 100 করেছেন, তারপরেও তিনি বসে গেছেন। তো শ্রেয়স আয়ার আবার ব্যাক করেছেন। আমি ভেবেছিলাম হয় ক্যাপ্টেন হিসাবে নয়তো ভাইস ক্যাপ্টেন হিসাবে শ্রেয়স আয়ার ব্যাক করবেন, কিন্তু না, এখানে এমনি নর্মাল প্লেয়ার হিসেবেই তিনি ব্যাক করেছেন। শিবম দুবে একটা ভালো মুভ। কুলদীপ যাদব, রিয়ান পরাগ ভাই টি20তে তাও ঠিক আছে, মানা যায়, ওডিআইতে
ওডিআইতে কেন, দুটো ফরম্যাটেই কেন? এখানেও ঋতুরাজ গায়কোয়াড়কে চান্স দেওয়া হয়নি, জয়সওয়ালকে চান্স দেওয়া হয়নি, অভিষেক শর্মাকে চান্স দেওয়া হয়নি, তো কেন এখানে কেন চান্স দেওয়া হলো রিয়ান পরাগকে? সেটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, রিয়ান পরাগকে এত কেন তুলছে? রাজস্থান রয়্যাল যেভাবে তুলেছিল রিয়ান পরাগকে, ইন্ডিয়া টিমে বর্তমানে সেইভাবে তুলছে রিয়ান পরাগকে। তো এখানে আমি তারপরে হচ্ছে হর্ষিত রানা ওডিআইতে রিভিউ করতে চলেছে, একটা ভালো মুভ। হর্ষিত রানা ভালো প্লেয়ার, ভালো খেলতে পারে। তো দেখা যাক কী ব্যাপার আর কী হয়। কিন্তু আমার মতে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা এবং জয়সওয়ালের ওডিআইতে না খেলার জন্য আমার পার্সোনালিভাবে, আমার মাই ওপিনিয়নের হিসাবে এটা একটা ব্যাড মুভ। কারণ ঋতুরাজ যে মানুষটা সব পজিশনে ভালো খেলে, আইপিএলে ভালো খেলেছে, প্রতি সিজনে ভালো খেলে, কিন্তু আপনি তাকে থুয়ে আপনি শুভমান গিলকে প্রেফার করছেন তার আগে। তো এটা কেন আমি জানি না। আর রিয়ান পরাগকে কেনই বা অভিষেক শর্মার আগে প্রেফার করা হচ্ছে, ঋতুরাজ গায়কোয়াড়ের আগে প্রেফার করা হচ্ছে। আর ঈশান কিষান তো উড়েই গেছে, ঈশান কিষান তো ব্যাকই করবে না মনে আর কোনো দিন। যে সবথেকে বেশি 100 কম বলে বানিয়েছেন, সবথেকে বেশি স্ট্রাইক রেটে বানিয়েছেন, সবথেকে কমে যে ইন্ডিয়াতে 100 মেরেছেন হচ্ছে বাংলাদেশের বিপক্ষে, তো তাকে আপনি তো আনছেনই না। তো যাই হোক, টিমটা হয়তো জিতে যাবে, দুটোই সিরিজই ইন্ডিয়া জিতে যাবে। কিন্তু আমার মতে রিয়ান পরাগকে এখানে ওডিআইতে চান্স দেওয়াতে ঠিক আমার মতে ঠিক ভালো লাগছে না। কিন্তু হচ্ছে শ্রেয়স আয়ার ব্যাক করেছে, এটা একটা ভালো মুভ। আর স্যামসনকে একটু চান্স দিলে ভালো হতো ওডিআইতে। আর কেএল রাহুল ব্যাক করেছে, খুবই ভালো মুভ এটা। কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন হিসাবে থাকছেন না, শুভমান গিল থাকছেন, মানে কেএল রাহুল হার্দিক পান্ডিয়ার আগে আপনি প্রিফার করছেন শুভমান গিলকে, সেটা খুবই একটা বড় মুভ হতে চলেছে ইন্ডিয়ান ক্রিকেটের। তো দেখা যাক কী হয়। আর জাসপ্রীত বুমরা এনারা তো থাকছেন না। তো এই ছিল ওডিআই টি20 স্কোয়াড। আর হার্দিক পান্ডিয়ার ব্যাপারে বলি, উনি গতকাল ওনার ডিভোর্স হয়ে গেছে, তিনি তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এই বিষয়ে একটা ভিডিও আমি শর্টে বানিয়েছি, তো অবশ্যই তোমরা শর্টে গিয়ে দেখো। আর চ্যানেলে প্লিজ 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 অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যাবেন। ধন্যবাদ।